আরে ভাই, বুঝলি না? খাওন মানে একটা আর্ট, এটা হইলো একটা জীবনধারা। আর তুই তো দেখি একেবারেই খাওনের লাইফস্টাইলটা এনজয় করস না। দোস্ত, আমি তো খেতে চাইলেও খেতে পারি না। এক প্লেট ভাত খেলে আমার পেট ফুলে যায়। কি যে করি! আর দেখ তুই 3-4 প্লেট একসাথে গিলে ফেলাস, আমি পারি না একটু। এ 3 প্লেট মাত্র? এইটা তো আমার ওয়ান টাইমের ব্যাপার। ওই দিন সন্ধ্যায় কি খাইছি জানোস? 3 প্যাকেট বিরিয়ানি খাইছি আমি, আর সাথে 4টা মুরগি খাইছি। আর শেষে কি খাইছি জানোস নি? শেষে খাইছি একটা ফালুদা। ওরে বাবা, ফালুদা! ফালুদার নাম শুনলেই আমার অর্ধেক পেট ভরে যায়। তুই কেমনে তো খাস দোস্ত? এটা ভাবতে গেলেই আমার মাথা ঘুরে। তুই বুঝার চেষ্টা করস না কেন? আমি বুঝি না। পেটের ভিতরে যদি একটা স্পেশাল ট্রেনিং ক্যাম্প থাকে, যে ক্যাম্পের দায়িত্ব শুধু খাওয়ানোর, তখন বুঝবি মজা। আমার তো মনে হয় আমার পেটের মধ্যে কিছু সৈন্য আছে, যারা একটানা 24 ঘন্টা খাওয়ানোর দায়িত্ব পালন করে। হা হা হা, দোস্ত, তোর পেটের সৈন্যদের মেডেল দেওয়া উচিত। আমি তো পারলে তোর পেটের সৈন্যগুলোরে মেডেল দিতাম। আমার তো মাত্র 1 কাপ চা দেখলে আমার পেটের যে সৈন্যগুলো আছে ওইগুলা মনে হয় যেন বিদ্রোহ শুরু করে দেয়। চা চা দিয়ে কি হইবে বল? চায়ের লগে যদি 4টা সিঙ্গারা না থাকে, তাহলে ওই 3 মাটি। 4টা সিঙ্গারা? ওরে আমার ভোটকা ফ্রেন্ড রে, তুই কেমনে এতগুলা সিঙ্গারা খাস? আর আমি তো একটা অর্ধেক খাইতেই পারি না। আমার শরীর যেন আমাকে বলে, এই মেয়ে থাম, আর খাওয়া যাবে না কিন্তু, থাম। এই যে, এইটা হইল তোর সমস্যা। তুই খালি তোর শরীরের কথা শোনাস, আর আমার শরীর আমারে কি বলে জানোস? আরো খা, আরো খা। আর আমি আমার শরীরের এই কথাটারে ভালো করে শুনি, বেশি বেশি করে খাই। দোস্ত, আমি কিন্তু তোর ব্যাপারটা বুঝতে পারছি। তুই শরীরের চেয়েও পেটের কথা বেশি শুনস। আমি জানি তোর পেট যদি কথা বলতে পারতো, সে কইতো কি জানোস, আমাকে আরো বেশি কিছু দেন, আমি অনেক 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 বেশি ক্ষুধার্ত। ঠিক বলছিস তুই। আমি ভাবি কি জানোস, আমার পেট যদি একটা ইনফিনিটি ব্যাগ হইতো, তাহলে আমি সারাদিন বইসা বইসা খালি খাইতাম আর খাইতাম। ওরে ভুটকারে, তুই তো আসলেই পেটুক। আমার মতো হইলে বুঝতি দুনিয়ার কত ধানে কত চাল। 1 চামচ খাইতে মনে হয় দুনিয়ার সব কাজ করে ফেলছি আমি। আর তুই ভুটকা কি পেটুক রে! দোস্ত শুন, তুই এক কাজ কর, তুই একটা ট্রেনিং ক্যাম্পে ভর্তি হ। আমি তোকে খাওয়ার সেরা সৈনিক বানাবো। সকাল থেকে শুরু করবি, প্রথমে একটা বড় সাইজের পরোটার মাংস নিবি, তারপর দুপুরে বিরিয়ানি খাবি, আর রাতে কি খাবি জানোস? রাতে খাবি একটা আস্ত হাঁস ভাজা। তাইলে দেখবি তুই আমার মতো খাইতে পারবি। একদিন খাইতে গেছি, কি বুঝছি জানোস, আমি মনে হয় যেন নিজে হাঁস হয়ে গেছি। এই যে 1 প্লেট ভাত খেলে আমি হাঁসফাঁস করি, আর তুই হাঁস ভাত দুইটাই সাবার করে ফেলবি। তোর যে অবস্থা! এই জন্যই তোর খাওয়া শিখতে হবে। আর আমার মতো খাইতে পারলে একদিন বুঝবি খাওয়ানোর এই আনন্দটা কি। আনন্দ? খাওয়ার পরে একবার ডাক্তারের কাছে গেলে বুঝবি কত ধানে কত চাল। দুনিয়ার সবচেয়ে বড় মজা হলো না খেয়ে বাঁচা। আমার মতো তুই না খেয়ে বাঁচ, দেখবি অনেক মজা। আরে ধুর, ডাক্তাররা এসব কিচ্ছু বোঝে না। এই খাওয়ানোর জন্যই জীবন, মনে রাখিস। এই খাওয়ানি হইলো জীবনের ফুয়েল। এই যে তেল গ্যাস বলে না, এই খাওয়ানি হইতেছে জীবনের তেল গ্যাস। ওমা, ফুয়েল! আমার ট্যাঙ্ক তো একটা মাটির হাড়ির মতো, আর তোরটা যেন একটা বিশাল ড্রাম। সেই ড্রামে এখনো অনেক জায়গা আছে। তুই যখন খাওয়ান শুরু করবি, তখন বুঝবি কিভাবে এই ড্রামটা ধীরে ধীরে পূর্ণ হয়। ওরে দোস্ত, তোর কথা শুনে তো আমার এখন মনে হচ্ছে কি জানিস, খাওয়ার চেয়ে না খাওয়াই অনেক ভালো। ভোটকা কোনানের! হাহা, থাক থাক থাক, তোর খাইতেও না। তোর ভাগেরটা আমি খাবো, যা যা।